তাহলে আমি বলতেছিলাম যে প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নফসুন যায়কাতুল মউত, every faculties and senses will taste the death. প্রত্যেক মানুষের প্রাণটা, জীবাত্মাটা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনের কোথাও নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত, প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই কথাটি কোরআনের কোথাও নাই। অথচ আজকাল প্রায় জায়গাতেই আমরা দেখি যে আমরা মনের অজান্তে একটা বিরাট ভুল করি যে রুহের মাগফিরাত চাও। রুহের আবার মাগফিরাত কি করে? রুহ তো জন্মগ্রহণও করে না, জন্মও দেয় না, রুহ ঘুমায়ও না, মৃত্যুর স্বাদও গ্রহণ করে না। তো যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করে তার জন্য তো মাগফিরাত। রোগীর জন্যই তো ডাক্তার, সুস্থ মানুষ তো ডাক্তারখানায় যায় না। তাহলে কুল্লু রুহিন যায়কাতুল মউত, কোন রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা কোরআনে নাই। আছে কি? পরমাত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা নাই। কুল্লু রুহিন যায়কাতুল মউত নেই, কি আছে? কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক জীবাত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আবার একটু ফেরকা রয়ে গেছে, স্বাদ গ্রহণ করবে। স্বাদ গ্রহণ করাটা কি? তরকারিতে লবণ হয়েছে কিনা মা বোনেরা একটু সুরা জিহ্বায় দিয়ে বুঝে যে তরকারির লবণ হয়ে গেছে। এই যে জিহ্বায় দিয়া টেস্ট করা, এই টেস্ট বলেছে স্বাদ। কুল্লু নাফসুন তাবাকাতুল মউত বলেনি, প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হয়ে যাবে এটা বলেনি। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, যায়ক মানে স্বাদ গ্রহণ করা, টেস্ট গ্রহণ করা। আবার বলতেছেন মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরে যাও। একবার বলতেছেন প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, দুইবার করে না, দুইবার নাই। কথা আছে না, বীর একবারই মরে, ভীরু দিনের মধ্যে 1000 বার মরে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মাত্র একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আবার বলতেছেন মুতু, মরে যাও, ক্বাবলা আন তামুত, মরার আগে বলে যাও। এটা কি ভুল কথা? তাহলে আমি গবেষণা করে দেখলাম একটা মানুষের মধ্যে নফস আছে, রূহ আছে। রূহ কেমনে আছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের নিকটেই আছি। তাই তুমি বলেছ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে কোন সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। তাহলে আমার মধ্যে নফস আছে, রূহ আছে। আমি কোরআন থেকে দলিল পেলাম, একটা পাইলাম নফস, আর একটা পাইলাম রূহ। আরেকটা জিনিস আছে, একটা মানুষ দুটি দিয়ে গঠিত না। আমি জীবাত্মা পেলাম, বাংলা ভাষায় বলি পরমাত্মা পেলাম। আমি পরম কেউ আমার মধ্যে আছে, আমার মধ্যে আবার জীব আমার মধ্যে আছে। আরেকটা জিনিস কি বলতেছেন কোরআনে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার মধ্যে আমি শয়তানরে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছি। এই যত আকামের লাঠি এই শয়তান, শয়তান ঢুকে নি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা, ওয়াসওয়াসার থেকে বেঁচে থাকো। তাহলে বুঝা গেল আমার মধ্যে জীবাত্মা, পরমাত্মা, আর একজন হুজুর শয়তানকে খান্নাস রূপে দিয়ে দিয়েছে।
তাহলে যদিও আমি মূলে 2, হাকিকতে আমি 3টা। এখন এই খান্নাসকে তাড়িয়ে দিতে বলছে। খান্নাসের ধর্ম কি? লোভ মোহ মাৎসর্যে এই বিভিন্ন যত অপকর্ম, এই খান্নাস যে শয়তান, তার 4টা রূপ। একটা ইবলিস, একটা শয়তান, একটা মরদুদ, একটা খান্নাস। এক শয়তানের 4 রূপ। এই খান্নাস আমার ভিতরেই আছে। সেটাই আল্লাহ বলতেছেন যে তোমার জীবাত্মার মধ্যে যে আমি শয়তানকে তোমার লগে দিয়ে দিয়েছি, এই আবরণের পর্দায় তুমি আমাকে দেখতে পাচ্ছ না, তাই এই শয়তানকে তাড়াও। এই শয়তানকে তাড়াবার সাধনার রূপ এক এক রকম। মারসালনা রাসূলান ইল্লা বিলিসানি কাওমিহি লিবায়্যানাহু। আমি এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায় নাই যেখানে কমসে কম একজন রসূল না পাঠিয়েছি, এবং সেই জাতির, সেই সম্প্রদায়ের নিজস্ব ভাষায় আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। সুতরাং এই শয়তানকে তাড়াবার সাধনায় মুনি, ঋষি, অলি, দরবেশ, গাউস, কুতুব, আবদাল, আরিফ, এটা কি? এই নিজের ভিতরে যে শয়তান, নিজের ভিতরে যে আমির মধ্যে যে আমিত্বটা বাস করতেছে, এটাকে তাড়াবার সাধনার নামই হইল সাধনা, আর কিছু না। তাই আল্লাহ বলতেছেন তোমার মনেই হবে না যে তোমার মধ্যে শয়তান আছে। কেননা শয়তান যখন আদমকে সেজদা না দিয়ে লানতের তক্তা নিয়ে বেরিয়ে যাচ্ছে বেহেশত থেকে, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি 6 কোটি বছর ইবাদত করেছি, আজ আমাকে লানতের তক্তা দিয়ে বের করে দিলেন। আমি আদমকে সেজদা দেই নাই, আমি এই জন্য দেই নাই, আমি আল্লাহ ছাড়া আর কাহাকেও সেজদা দেব না। বলছেন কর্নেলে সেজদা দেওয়া ছেড়ে বেটা না দে ধারা, আল্লাহ রাব্বুল আলামিন তোকেই সেজদা দেব, আর কাহাকেও দেব না। সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। কিন্তু ভালো করে জানেন আর কোরআন কইয়া লাভ কি? কত অনুরোধ করলো, কত কি বললো যে আল্লাহ আমি এটা দেব না। কেন দিবি না? যে আমি আল্লাহ ছাড়া কোনোদিন মাথা নত করিও নাই, আর আল্লাহ ছাড়া কোনোদিন মাথা নত করবো না। তা আজকাল তো অনেকের মুখেই শুনি যে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করিল না। তাহলে তো এটা প্রকারান্তে অনেকটা ওই ইবলিস যেরকম কথা বলেছিল সেই রকম কথাই হয়ে গেল। তাহলে ইবলিস কি দোষটা করেছিল? ইবলিসও তো বলেছিল। তার মানে শয়তান আল্লাহকে ওয়াহেদ আল্লাহ রূপে মেনেছিল, আহাদ আল্লাহ রূপে বুঝতে পারে নাই। তাই আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহু ওয়াহিদ বলেন নাই, বলছেন কুল হু আল্লাহু আহাদ। তুমি দেখতে শিখো যে আল্লাহ অখণ্ড, অদ্বৈত, স্বয়ম্ভূ সত্তা, লা মওজুদা ইল্লাল্লাহ, কোন অস্তিত্ব নাই আল্লাহ ছাড়া। এই রহস্যটা তুমি বুঝতে শিখো। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। তুমি 2 পূর্ব 2 পশ্চিমের যেদিকেই তাকাও কিচ্ছু দেখবে না এক আল্লাহ ছাড়া। আমি যদি প্রশ্ন করি আল্লাহ সবই তো দেখি, তোমাকেই তো দেখি না, সবই তো তোমাকে দেখি, তোমাকেই তো দেখি না, কেন? এই আমার ভিতরে যে শয়তানটা খান্নাস রূপে আছে, এটাকে তাড়িয়ে দেন। এই তাড়ানোর প্রেসক্রিপশন হাজার হাজার রকমের, এক এক অলির প্রেসক্রিপশন এক এক রকম।
দুধের শিশুর ঔষধের প্রেসক্রিপশন একরকম, 5 বছরের শিশুর প্রেসক্রিপশন একরকম, বৃদ্ধের প্রেসক্রিপশন একরকম। ঠিক সেই রকম আমার ভিতরে শয়তানকে যে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছে। কখন? ওই আজাজিল যখন বললেন, যার জন্য আমি লালতের তক্তা দিলেন, 6 কোটি বছর ইবাদত করার পরেও যাকে আমি সেজদা করি নাই, তাকে আমি যেন ধোঁকা দিতে পারি, তাকে যেন আমি জাহান্নামে ফেলে দিতে পারি। কয় এটা পারবি না, তবে ওয়াসওয়াসা দিতে পারবি, কুমন্ত্রণা দিতে পারবি, করা না করা বান্দার ইচ্ছা। তখনই এই রক্তের সঙ্গে মিশে যে আমার সঙ্গে শয়তানকে দেওয়া, আমি বুঝতেই পারি না যে আমার ভিতরে শয়তান আছে। কি চমৎকার বিজ্ঞানের পদ্ধতি! 15 ছটাক খাঁটি দুধের মধ্যে 1 ছটাক পানি। বুঝাই যায় না, পানির অস্তিত্ব বুঝাই যায় না। তাই প্রত্যেকটা মানুষ মনে করে শয়তান আবার কোথায়। এই জন্য এই 2য় খণ্ড যে বইটা, তার মধ্যে আমি লিখেছি যে শয়তান কোথায় থাকে এইটুক যে না জানে সে সুফি হয় কি করে, সেই ইসলাম গবেষক হয় কিরকম, এইরকম মোটা বইটা লেখা বলাইছে। অথচ শয়তান কোথায় থাকে জানেই না, ভিত্তি নাই, সে করি নাই। হ্যাঁ, এতখানি মোটা বই লিখছে, তো ভিত্তি ধরতে হবে না। শয়তান কোথায়? শয়তান আমরা সমগ্র কোরআনে পাই যে শয়তান থাকার মাত্র 2টি জায়গা আছে, আর নাই। only 2 places, 2টি জায়গা আছে যেখানে শয়তান থাকতে পারে। সেই 2টো জায়গা কি? একটা জিনের অন্তর আর একটা মানুষের অন্তর। অন্তর ছাড়া শয়তান থাকতে পারে না। অন্তর ছাড়া শয়তানের থাকার জায়গা নাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও নাই। দলিল আপনি যে বললেন, এর দলিল দেন। যে আপনি বললেন যে শয়তানের থাকার স্থান একমাত্র জিনের অন্তর আর মানুষের অন্তর। জিন আমি দেখি না, আপনি যখন বলছেন এটা মানলাম। মানুষই আমাদের কাজ কারবার, এইটা আমি মানলাম, ওটা বিশ্বাস করলাম, এটা দেখা মানলাম। আর কোথাও শয়তান থাকে না, এর দলিল কোরআনতে খুঁজেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকাল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আসমান জমিন বিশ্ব ব্রহ্মাণ্ডে সব আল্লাহর তৌহিদে বাস করে, সব আল্লাহর জিকির করতেছে। যেটা তৌহিদে বাস করে সেখানে শয়তান থাকে না। তৌহিদের সঙ্গে শয়তান থাকতে পারে না। তাহলে সৃষ্টি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ নিজে ঘোষণা করতেছে তারা তৌহিদে বাস করে, তারা আমার জিকির করতেছে। সুতরাং শয়তানের থাকার একমাত্র স্থান হল জিনের অন্তর আর মানুষের অন্তর। আমরা নিজের ভিতরে শয়তান না খুঁজে আমরা বাহিরে শয়তান খুঁজি, এটাই আমাদের জীবনের সবচাইতে বড় ভুল। আমরা যখন একটা গানের একটা লাইন শুনি সবাই আনন্দ পায়, সবাই অভিভূত হয়ে যায়। সেই লাইনটা কি? যদি একটা গান গায়ক গায়, ভবের নাট্যশালায় মানুষ চেনা যায়, তখন আমরা সবাই খুশি হয়ে যাই। কেন খুশি হই? আমার ভিতরে খান্নাস আছে, শয়তান আছে। শয়তান আছে দেখেই খুশি হই। বাহ বাহ, কি সুন্দর বলছে। ঠিকই তো,
ভবের নাট্যশালায় তো মানুষ চেনা বড় কঠিন, গানটা তো চমৎকার। কেন খুশি হই? আমার মধ্যে শয়তান খান্নাস রূপে আছে দেখা খুশি হই। এই গানের লাইনটা একটু বদলে দিই, সবাই মুখ চুয়া হয়ে যাবে। এবং এটা বলে কয় কি হুজুরে, ভবের নাট্যশালায় মানুষ চেনা যায় খুশি। একটু বলি, ভবের নাট্যশালায় নিজেকে চেনা যায়। এই বেচার হয়ে গেল। এটা বলে হুজুর কি কয়, আগেরটা তো সুন্দর ছিল, এইটা কেমন কেমন শোনা যায়, নিজেকে চেনা যায়। অন্যের উপরে ঠেলে দেওয়া মানুষের প্রবৃত্তি, নিজের উপরে বোঝা আসলেই মোড়ামুড়ি শুরু হয়ে যায়। এইটাই মানুষের মেন্টালিটি। ওইবারে ওই অমুক ওই অমুক, এটা বলতে আমাদের ভালো লাগে। আমি নিজে কি কতটুক, সেটা আমার নিজেকে আত্মসমালোচনার মাধ্যমে যে আমি শুদ্ধ করব, এটা আমার কাছে যেই শুনি ভবের নাট্যশালায় নিজেকে চেনা যায়। কত এটা কোনো গান হইল নাকি? ভাল লাগে এটা শুনতে। কোনটা ভাল লাগে? ভবের নাট্যশালায় মানুষ চেনা যায়, ওটা অন্যের রূপে গিয়া পড়ল, ঠিক না? তাই বললাম যে একটা মানুষের মধ্যে তিনটা জিনিস, একটা শয়তান, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। একটা শয়তান, একটা নফস, একটা রূহ। এই এর থেকে আল্লাহ বলতেছে, মুতু কাবলান তামুত, মরার আগে বলে যাও শয়তানকে তাড়িয়ে দাও, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসকে তাড়িয়ে দাও। তাই খান্নাসকে তাড়াবার যে প্রেসক্রিপশন, এটাই ওলি আল্লাহরা দিয়ে গেছেন, আর কিছু না, আর কিছু দেয় নাই। এটুকের জন্যই এত কান্না, এটুকের জন্যই লালন গীতি, এটুকের জন্যই সেই দুদ্দুসার গান, এটার জন্যই সেই পাঞ্জুসার কালাম, এটার জন্যই সেই হাসন রাজার কালাম, এটার জন্যই মনমোহন দ্বিজদাস জগদীশের কালাম। এই সব একই সাগরে লীন, একই কথা ভাষায় ছন্দে গানে বলে যাচ্ছে যে তোমার ভিতরে যে অশুভ শক্তিটা আছে, এটাকে বের করে দাও। বুঝছেন? ভাষা ভিন্ন, ভাষা ভিন্ন, ভাবের বাহন ভিন্ন, কিন্তু কথা একটাই। এখন এই ফরিদপুরের প্লেনেও আসা যায়, ট্যাক্সিতেও আসা যায়, লঞ্চেও আসা যায়, কত রকম ভাবে আসা, হাইটাও আসা যায়। তাই এই প্রেসক্রিপশনটাই হলো মেইন। এই প্রেসক্রিপশনটা যে দিতে পারে সেই গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, তিনি তো গুরু। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, তিনি তো গুরু। সুতরাং এই গুরুর কাছে শিক্ষা নিতে হবে। গুরু বিনে উপায় নাই, গুরু বিনে উপায় নাই। এই গুরুকে অস্বীকার করেছিল শয়তান। তাই বলেছিল, আদমকে আমি কখনোই সেজদা দেব না, আদমের বৎসতা আমি স্বীকার করব না, আমি তোমাকে একা ডাকবো, তোমাকে আমি সেজদা দেব। সুতরাং এই রহস্যের যে জিনিসটা, বিষয়টা, এই বিষয়টা ওলি আল্লাহরা ধরিয়ে দিয়েছে। তাই জগতে সত্য প্রচার করে গেছেন সব মুনি ঋষি, অলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। যে বুঝতে পারে না, এটাও তার তকদির, যে বুঝতে পারে, এটাও তার তকদির। এই একটা দিন চলে যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছি। একদিন চলে যাব, দেখব পুত্র কন্যা যাদের জন্য এত মাটি খামচেছি, এত সত্য মিথ্যারি করেছি, ভূতের মতো খেটেছি, কেউ আমার সঙ্গে না, আমি সম্পূর্ণ একা চলে যাচ্ছি।
আমি ইলিউশনের মধ্যে ছিলাম, একটা মহামায়ার মধ্যে আমি বাস করতাম। তখন তার চৈতন্য হয়। সুতরাং এই প্রেসক্রিপশনটা কিভাবে, এইটাই আমি ওই কিছুক্ষণ আগে আমি বলতেছিলাম আজম সম্বন্ধে, যে আজম এই লাইনে ছিল না। ও আমাকে হাসতে হাসতে বললেন যে বাবা আমার 14 গোষ্ঠীর মধ্যে এই লাইনে নাই। বাবা আপনি পাল্লায় পড়ে আমি আসলাম, কারণ আপনার একটি কথায় আমি একসময় হালে হয়তো ভক্তদের বলতেছিলাম যে সারা জীবন আজম বাবা বাবা ডাইকা যাবি, পাবি না কিচ্ছু, তো এই বাপ ডাইকা লাভ কি? মইরা গেলে পাবি, এটা তো বাকি।